কিন্তু আওয়াজ হচ্ছে। আমি তোমাদেরকে এখন কি বলবো মনোযোগ সহকারে শুনতে হবে। আর কি বলবো ঘুরাইয়া উল্টাপাল্টা গিয়া বাসায় বাবা মার কাছে বলার কোনো সুযোগ নাই। সব কথা উঠতেছে। এক নম্বর কথা হলো, আজকে আমি এখানে একটা হোটেলে নাস্তা করেছি। আশেপাশে দোকানদাররা এসে আমাকে ঘেরাও করিয়া ধরছে মানে কি আমার মারবে না, ওই জন্য না, তারা ধরছে স্যার এই যে টিনের একটা ফাঁকা দেখেন, একটা টিন নাই ফাঁকা, এখান দিয়ে আপনার ছাত্ররা এখান দিয়ে পালায় বোঝো তো, পালায়। তা আমি হাসলাম, ওরা কি স্কুলে পালাইতে আসে না পড়তে আসে? দোকানদাররা হাসে, তা আসে পড়তে, কিন্তু টিফিন খাওয়ার পরে পালায়। তখন আমি বললাম তাহলে কি টিফিন খেতে আসে? এখন তো দোকানদাররা হাসে, তাহলে কি টিফিন খেতে আসে? টিফিন খাওয়ার পরে যদি পালায় তাহলে কি টিফিন খেতে আসে? একটা কলা আর এক পিস রুটি এই তো টিফিন দেয় নাকি? কাচ্চি বিরিয়ানি তো আর দেয় না, ভিজা তো আর দেয় না। তাহলে এক পিস রুটি, পড়াশোনা খুব গুরুত্ব হয়ে গেছে এখন। এক পিস রুটি, একটা কলা, এগুলি খাওয়ার জন্য কোনো ছেলে আসে না। বাসায় এত অভাবী কেউ নেই যে এখানে টিফিন খাওয়ার জন্যই শুধু আসে। তবে এমন ইতিহাসে আমি শুনেছি, এমন গরিবের ছেলেরাও ছিল যে বাসায় খাবার নেই, স্কুলে যে টিফিনটা দেয় ওইটাই তার সারাদিনের খাবার। এরকমভাবে লেখাপড়া করে সেই ছেলে কিন্তু A+ গোল্ডেন পেয়েছে। এই A+ গোল্ডেন পাওয়ার পরেই এই জাতীয় সোশ্যাল মিডিয়ায় কথাগুলো আসছে। এখন তোমাদের উদ্দেশ্যে কথা হলো এই যে তোমরা টিফিন খেয়ে পালাও, এইটা যাতে আর না হয়। আমার সিসি ক্যামেরা আছে, তা আমি কি সিসি ক্যামেরা দিয়ে ফিরেতে পারবো? ওটা কি রাডার যে তোমাদেরকে আটকে ধরে রাখবে? আমি সিসি ক্যামেরা দিয়ে দেখতে পারবো যে কে কে পালাচ্ছে। ওইটা অন করে আমি দেখবো যে ও, কিন্তু আমি তো ফিরেতে পারবো না। তাহলে এই কাজটা করবে না। 1 নম্বর কথা কিন্তু আমার বলা হয়ে গেছে। এবারে 2 নম্বর পয়েন্টের কথা বলছি। 2 নম্বর পয়েন্টের কথা তোমরা মনে মনে ভাবতে পারো, স্যার তো আমাদের ক্লাসে প্রতিদিন আসে না, ক্লাস নেয় না, স্যার বোধহয় এই সমস্ত কিছুই অভিজ্ঞতা নাই। আমি প্রতিদিন না আসলেও তোমাদের বিষয় নিয়ে তো আমি ভাবি, তাই না? তোমাদের পড়াশোনা কি হয়, পরীক্ষা কীরকম করবা, কে পলায়ন করে কে পলায়ন করে না, কোন টিচার ক্লাসে একটু আগে আসে, একটু পরে যায়, পরে আসে, আগে, এগুলো আমি আমার নখদর্পণে আসে না, এগুলো আমি সিসি ক্যামেরা দিয়ে দেখি। আবার কিছু কিছু লোকও আছে আমাকে জানায় না, এগুলো আমি সব খবর রাখি। এখন কথা হলো এইটা যে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো লেখাপড়াটা ঠিক রাখতে হবে। আমরা জানুয়ারিতে ক্লাস নিতে পারি নাই, কারণ জানুয়ারিতে বই পাই নাই, ঠিক আছে না? জানুয়ারিতে বই পাই নাই, পাশাপাশি জানুয়ারিতে আমাদের স্পোর্টসের হিট ছিল। ফেব্রুয়ারিতে আমরা ফুল ক্লাস নিতে পারি নাই, তার কারণ ফুল বই পাই নাই। ফুল বই না পেলে কি ফুল ক্লাস নেওয়া যায়? এবং ফেব্রুয়ারিতে আমাদের 3টা অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানে একটু কাজ থাকে, যার কারণে কিন্তু আমরা ফেব্রুয়ারিতেও ক্লাস নিতে পারি নাই। এরপরে বন্ধ চলে আসলো রোজার দীর্ঘ বন্ধর পরে খোলার সাথে সাথে কি এসএসসি পরীক্ষা চললো 13 তারিখ পর্যন্ত, মে 13 তারিখ পর্যন্ত চললো, ঠিক আছে না? এই পর্যন্ত তোমাদের পড়াশোনা নাই। 14 তারিখ থেকে আজকে 21 তারিখ, 1 সপ্তাহ ক্লাস হয়েছে, 1 সপ্তাহ ক্লাস চলতেছে। এরপরে 29 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। আমি কি এগুলো না দেখলে কি মুখস্থ বলতেছি? 29 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে, 1 তারিখ থেকে না, 29 তারিখ থেকে ক্লাস হয়ে বন্ধ হয়ে যাবে। 19 তারিখ খুলবে না, 22 তারিখ খুলবে। কথা বুঝাইতে পারছি? 19 তারিখ তো লেখা, কিন্তু খুলবে 22 তারিখ। শুক্র শনিবার আছে, আর 2টা শুক্র শনিবার খোলা,
সামনে শনিবার কিন্তু ক্লাস হবে, এটাও মনে রাখতে হবে। 2টা শনিবার খোলার, একটা শনিবার হয়ে গেছে, আর একটা শনিবার আছে। প্র্যাকটিক্যাল চলা অবস্থায় ক্লাস হয় না, তারপর আমরা প্র্যাকটিক্যালের ভিতরে ক্লাস নিয়েছি। কেন? আমাদের ক্লাসের একটু ঘাটতি আছে। তাহলে আমাদের 22 তারিখ খোলার পরে 24 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে না? কিন্তু পরীক্ষা তো ঠিকই হবে, 100 নম্বরে ঠিকই হবে, সিলেবাস ঠিকই আছে। কিন্তু এখন যদি বলি যে আমাদের ক্লাস হয় নাই, কথা তো 100% সত্য, কিন্তু এই কথা বললে কাজ হবে? ক্লাস যে হয় নাই তোমারও দোষ না, আমারও দোষ না, সারা বাংলাদেশে একই সিস্টেম। তাহলে আমাদের পরীক্ষা 24 তারিখ, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর কথা শেষ, এবার 3 নম্বর কথা। 3 নম্বর কথা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আমাদের এখান থেকে 1 বছর 2 বছর আগে এসএসসি পাস করছে এরকম ছেলে, তারা এখন কলেজে পড়ে। তাদের কাছে ওই সমন্বয়ক নেতারা আসে, ওদেরকেও নেতা বানায়। এবং ওই যেই ছেলে এখন কলেজে পড়ে, ওদেরকে আবার সমন্বয়ক নেতারা বলে যে তুমি তো পাইলট স্কুল থেকে পাস করছো, তা পাইলট স্কুলে যাও, যাইয়া এরকম মুসা লম্বা দেখা 20টা ছেলে নিয়ে আসবা। এরকম ওরা বলে, উঁচা লম্বা দেখা 20টা ছেলে নিয়ে আসবা। আমাদের পরীক্ষা ক্লিয়ার যে হয় না এইটা ওরা ভাববে না। 20টা ছেলে কি বইলা নিয়ে আসবা, একটা প্রলোভন দেখাবে, বলবে যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের একটা প্রতিযোগিতা আছে, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। সাথে সাথে চকলেট একটা করে দেওয়া শুরু হয়ে যাবে, একটা করে চকলেট দিবে। পরে তোমাদেরকে বলবে যে রজনীগন্ধা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, সবাইকেই সৌজন্য পুরস্কার দেওয়া হবে, এই জাতীয় কথাবার্তা তোমাদেরকে বলবে। আর তোমাদেরকে নাস্তা খাওয়াবে, তোমাদেরকে মোটর সাইকেলে করে নিবে, রিক্সায় করে নিবে, যার কারণে খুশি হয়ে তোমরা যাবা। যাওয়ার পরে ওরা করবে কি, তোমাদেরকে একটা মিটিংয়ে, রাজনৈতিক মিটিং হচ্ছে, সেখানে তোমাদেরকে দাঁড় করাবে, সংখ্যা বেশি দেখাবে, এবং সেখানে দেখা গেল যে ওই রাজনৈতিক স্লোগান হবে, স্থানীয় সরকার চাই, নির্বাচন চাই, অবকের মুক্তি চাই, এই স্লোগান তোমাদেরকে দেওয়া হবে। আর পুলিশে কাঁদুনি গ্যাস, জল কামান, পেপার স্প্রে, রাবার বুলেট এগুলো নিক্ষেপ করবে। পুলিশকে আদর করবে। এইভাবে সরকারের পদত্যাগ চাই, যমুনা ভবন ঘেরাও করব, এইগুলো তোমাদেরকে দিয়ে করাবে। তখন পুলিশে টিয়ার গ্যাস ছাড়বে, কাঁদুনি গ্যাস ছাড়বে, পেপার স্প্রে ছাড়বে, জল কামান ছাড়বে, রাবার বুলেট ছাড়বে। এগুলি তোমাদের গায়ে লাগতে পারে না নাকি? না তোমাদের বডি কি এই যে বুলেট প্রুফ? তোমাদের গায়ে লাগতে পারে। তোমরা ছোট মানুষ, কখনো কোনোদিন যাও নাই। অনেকেই আহত হবা, পা ভাঙবে, হাত ভাঙবে, চোখ কানা হবে। আল্লাহ যদি না করুক, কারো ইন্তেকালও হইতে পারে। মারা যাচ্ছে না বহু লোক, 14 বছরের ছেলেও ওই সংগ্রামে মারা গেছে। তাহলে তোমরা কি যাবে না? এবং তোমাদেরকে আবার বলবে যে শোনো ছোট ভাই, আজকে তো এই মিটিংটায় থাকলাম, তোমাদের প্রোগ্রাম আর একদিন হবে, বুঝো নাই? মিথ্যা কথা বলবে। তোমাদেরকে তোমাদের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, এই কথা বললে নিয়ে ওই মিটিংয়ে দাঁড়া করাইবে, স্লোগান দেওয়া হইবে, রাস্তায় ব্যারিকেড দেওয়া হইবে, যমুনা ঘেরাও করাইবে। যমুনা বোঝো কি যমুনা কি? খুব বলছে। হ্যাঁ, তোমার নাম কি? মিনহাজ বলছে যমুনা হইল প্রধান উপদেষ্টার বাসভবন। এই বাসভবন হামলা করবে। ওখানে কি বিড়াল, ওখানে কি ইঁদুর, ওখানে হামলা করবে। এই সমস্ত প্রোগ্রাম কিন্তু চলতেছে, তোমরা যাবে না। তোমরা বলবে যে না, আমাদের তো, আমি যে এত কথা বলছি এই কথা বলার দরকার আছে? তোমরা বলবা যে আমাদের পরীক্ষা, আমাদের পড়াশোনা হয় নাই, আমরা যাব না। এত কথা বলার দরকার নাই। আমি তোমাদেরকে এত কথা বললাম বুঝাইবার জন্য, তা নাহলে তোমরা ভুল বুঝে একটা চকলেটের লোভে চলে যাবা গিয়া, পুরস্কারের লোভে চলে যাবা গিয়া।
তোমাদেরকে গাড়ি দিয়ে নেবে, মোটর সাইকেল দিয়ে নিবে, এই লোভে চলে যাবা। আসার সময় রোদের ভিতরে আসতে হবে, তোমাদেরকে আসার সময় আর গাড়ি দিবে না। নিবে ঠিকই, আসার সময় কাউরে খুঁজে পাবা না, হাঁপাই থাপাইতে আসবা। এই জন্যই আমি বলে দেই, তোমাদের এই বয়স আমার ছিল না, এই অভিজ্ঞতা আছে, তাহলে তোমরা এই পথে যাবা না। আমার কথা কি বুঝে আসছে? আর কেউ পালাবা না, নিয়মিত ক্লাস করো। বুঝে আসছে কথা? আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকো।